হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি রান্না নিয়ে। তো প্রথমেই আমরা দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। তো নেওয়ার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে পটল এবং আলু, সাথে নিয়ে নিয়েছি ডিম। তো ডিমগুলোকে আমরা প্রথমেই সেদ্ধ করে রেখেছি এবং খোসা ছাড়িয়ে রেখেছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। তো পেঁয়াজ এবং আদা রসুন সেটাকেও আমরা বেটে রেখেছি। তো তারপরে চাপিয়ে দিয়েছি চুলোতে কড়াই এবং দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা যখনই একটু গরম হয়ে আসবে তখনই আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। তারপরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবং নাড়িয়ে নেওয়ার পর আমরা ওপর থেকে দিয়ে দেবো ডিম। তো ডিম সেদ্ধগুলো আমরা দিয়ে দিলাম এবং ডিম সেদ্ধগুলোকে ভালোভাবে আমরা প্রথমেই ভেজে নেব। তো ডিম সেদ্ধগুলোকে ভাজতে ভাজতে অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং জানাবেন যে আমাদের বাড়ির রান্না আপনাদের কেমন লাগছে। তো তা করতে করতে আমাদের দেখতেই পাচ্ছেন ডিমগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো এবারে আমরা ডিমগুলোকে তুলে নেব। তো ডিমগুলোকে তুলে নেবার পর আমরা ওই তেলেতেই বাকি রান্নাটা করে নেব। তো আজকে যে রান্নাটা আমরা করছি এই ডিমগুলো তুলে নেওয়ার পর পুরো রান্নাটা ওই এক কড়াইয়েই হয়ে যাবে। কীভাবে সেটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিম ভাজাগুলো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তো ডিম ভাজাগুলো হয়ে যাওয়ার পর আমরা বললাম তো ওই তেলেতেই এবার দিয়ে দিয়েছি আমাদের আলুগুলো। তো আলুগুলোকে এবার আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে ভেজে নিতে নিতেই আমরা হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। তো হালকা যখনই ভাজা হবে তখন আমরা বাকিগুলো শুরু করব। দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলো হালকা ভাজা ভাজা হয়েই আসছে। তো নাড়তে শুরু করে দিয়েছেন। তো যখনই দেখছি আমাদের আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে তখন আমরা এবার দিয়ে দিয়েছি আমাদের যে পটলগুলো। তো আজকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে পটলগুলো যে আছে সেই পটলগুলো আমরা অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এবং অর্ধেক অর্ধেক করে কেটে নেওয়ার পর আমরা বীজগুলো বার করে নিয়েছি, সাথে পটলের ছালগুলোকেও ছিলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তারপরে পটল এবং আলুগুলোকে আমরা একটু ভাজবো, হালকা, বেশি ভাজবো না। তো পটলগুলোকে যখনই হালকা ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমরা আমাদের মশলাপাতিগুলো দিতে শুরু করব। তো দেখতেই পাচ্ছেন পটল আলু আমাদের ভাজা চলছে। তো পটল আলুগুলোও দেখতে পাচ্ছি এবারে হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। যখনই হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসছে তখনই আমরা দিয়ে দিয়েছি আমাদের আগে থেকেই রেডি রাখা পেঁয়াজ, আদা, রসুন বাটা। তো পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা আমাদের ভালোভাবে আলু এবং পটলের সঙ্গে মিশে যায়। সমস্ত কিছুই করার পর আমরা এবার দিয়ে দিচ্ছি আমাদের মশলা। তো মশলার মধ্যে প্রথমেই যেটা দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছুই দেওয়ার পর এবারে আমাদের ভালোভাবে মাখাতে হবে মশলাটা। তো মশলাটা মাখানোর জন্যে আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার মেন কারণ হচ্ছে মশলাটা মাখিয়ে আমাদের মাখানোও হয়ে যাবে, সাথে আমাদের কষাতেও সুবিধা হবে। তো মশলাটা আমরা কষবো, তো সেই কষার সুবিধার্থের জন্য একটুখানি আমরা পানি দিয়ে দিয়েছি। তো এবার আমাদের পালা কষতে হবে। তো যতক্ষণ না যে পানিটুকু আমরা দিয়েছি সেই পানিটা মরে আসছে ততক্ষণ অবধি আমরা ভালোভাবে এটাকে কষবো এবং ভালোভাবে নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের পানিটা একটু একটু মরে এসে গেছে। তো এবারে আমাদের মশলাটাও ভালোভাবে কষা হয়ে এসেছে বলতে গেলে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের দিয়ে দেবো একটু বেশি পরিমাণ মতো পানি। কারণ আজকে যে রান্নাটা আমরা করব সেই রান্নাটার জন্য বলতে গেলে পটল, আলু, ডিমের ঝোল। তো পটল, আলু, ডিমের ঝোল রান্নার জন্য আমরা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই পানি। তো দেখতেই পাচ্ছেন বেশি করে আমরা পানি দিয়ে দিয়েছি। এবার পানি দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ভালোভাবে যাতে নেড়ে নেওয়ার পর আমরা এটাকে সেদ্ধ হতে দেবো। তো ভালোভাবে আগে নেড়ে নিই। নেড়ে নিয়ে ভালোভাবে পুরোটাকে ঠিকঠাক করে দিই। ঠিকঠাক করে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের নাড়া চলছে। তো এবার আমরা ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। যখনই জোর ফুটতে শুরু করবে তখন দেখতেই পাচ্ছেন কত জোর ফুটছে, খরবত খরবত করে। তো তখন আমরা ঢাকনাটা খুলে আমরা যে ডিম ভাজাগুলোকে অর্থাৎ ডিমগুলোকে আমরা যেগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমরা দিয়ে দেবো। ডিমগুলোকে দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে চারধার ঠিকঠাক করে দিয়ে এবং ডিমগুলোকেও ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। তো কিছুক্ষণ পর যখন আবারও ফুটতে শুরু করবে তখন আমরা খুলবো, দেখবো এবং হালকাভাবে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু মরে এসছে। তো আমাদের রান্না কমপ্লিট। এরপরে আর আমাদের কিছু দেওয়ারও নেই, কিছু করারও নেই, জাস্ট খেলেই হলো। তো এবার শুধু আমরা নামিয়ে নেব এবং খাবো পটল, আলু, ডিমের
ঝোল। তো অবশ্যই আপনারাও বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন যে আপনাদের কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রঙও চলে এসছে। তো অবশ্যই আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।